নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। রুনি অ্যান্ড মম কিচেনের তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে বাড়িতে ছোট করে জন্মাষ্টমী পালন করেছিলাম। এই জন্মাষ্টমীর দিন কি কি বানালাম ও কিভাবে বানালাম সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই বানিয়ে নেব মালপোয়া। তো এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা। সেম কাপ মেপে নিয়ে নিলাম হাফ কাপ মতো সুজি ও হাফ কাপ মতো চিনি। এরপরেতে অ্যাড করে দেব 1 টেবিল চামচ মতো মৌরি ও সামান্য একটু এলাচের গুঁড়ো। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর এতে একটু একটু করে দুধ অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি দুধ অ্যাড করবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু একটু করে দুধ অ্যাড করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা যদি বাড়িতে কখনো মালপোয়া তৈরি করেন, এই মেজারমেন্টে যদি করেন, দেখবেন আপনাদের মালপোয়াগুলোও কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা হবে। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ব্যাটারটিকে ঢেকে রেস্ট করার জন্য রেখে দেব 30 মিনিটের মতো। লুচির জন্য এই সময় ডোটা তৈরি করে নেব। তো এর জন্য এখানে নিয়েছি 1 কাপ মতো আটা। এর সঙ্গে অ্যাড করে দিলাম সামান্য নুন, চিনি ও 1 টেবিল চামচ মতো ঘি। ভালো করে সব কিছু ওই আটার সঙ্গে মিক্সড করে নিয়ে ভালো করে ময়ান দিয়ে দেব। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখবো না, একটু নরম করেই কিন্তু ডোটাকে মেখে নেব। দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে। এই ডোটাকেও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। এই সময় গুড়ের নাড়ু তৈরি করে নেব। তো এর জন্য প্যানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিলাম কুড়িয়ে রাখা নারকেলগুলো। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে নারকেলটাকে একটু ভেজে ভেজে নেব, যাতে এর ভেতরে যে ময়েশ্চারটা থাকে তা কিছুটা শুকনো হয়ে যায়। তবে নারকেলগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবেন না। দেখুন এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে নারকেলটাকে ভেজে নিয়েছি। নারকেলটা কিন্তু অনেকটাই একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময়ে গুড়ের পাকটা তৈরি করার জন্য গুড়টাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। যখন গুড়ের পাকটা তৈরি হয়ে যাবে তখন ওই পাক ধরা গুড়টাকে দিয়ে দিলাম ওই নারকেলের ভেতরে। ভালো করে সব কিছু মিক্সড করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই ডোটাকে তৈরি করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই গুড়টা একটু শুকনো শুকনো হয়ে আসছে আর এই ডোটা একটু আঠালো বা চটচটে টাইপের হয়ে আসছে। দেখুন আরও গুড়টা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ভালো করে মিক্সড করে নেওয়ার পর দেখবেন এই ডোটা কিন্তু অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। এর সঙ্গে যোগ করে দিলাম সামান্য একটু আদা বাটা। আদা বাটাটা অ্যাড করার পর আরও 1 মিনিট মতো ভালো করে এই ডোটাকে একটু রান্না করে নেব। ডোটা ঠিক মতো পাক ধরেছে কিনা দেখার জন্য হাতে করে একটু নিয়ে যদি এইভাবে গোল করেন, যদি দেখেন যে গোলটা ঠিক মতো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে নারকেল নাড়ু তৈরির জন্যে। এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটি বড় প্লেটের ভেতরে এইভাবে বিছিয়ে দেব, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। খুব ঠান্ডা করে কিন্তু নাড়ুগুলোকে তৈরি করব না, একটু গরম অবস্থাতেই এইভাবে গোল গোল করে নাড়ুগুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু গুড় দিয়ে নারকেল নাড়ুটাও আমার তৈরি হয়ে গেল। এরপর তৈরি করে নেব দুধ সুজি। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা কিশমিশ ও কাজু। এগুলোকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজবো না। যখন দেখবেন যে এর উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এগুলোকে নামিয়ে নেব। এরপর ওই সেম প্যানে দিয়ে দিলাম আরও একটু ঘি। ঘিটা যখন খুব সুন্দরভাবে গলে গলে আসবে তখন এতে অ্যাড করে দিলাম 1 কাপ মতো সুজি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন সুজির কালারটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ পর দেখবেন সুজির কালারটা কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। তখন এতে অ্যাড করে দিলাম 1.5 কাপ মতো দুধ। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, এর জন্য 1.5 কাপ মতো দুধ নিয়েছিলাম। দুধটা সুজির সঙ্গে দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নেব। সমস্ত কিছু ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর সুজিটাকে ফুটতে দেব কিছুক্ষণ, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দুধটা কিন্তু পুরোটাই সোক করে নিয়েছে। এরপরেতে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি ও সামান্য একটু নারকেল কোড়া।
চিনি এবং নারকেল গুঁড়োকে ভালোভাবে এই সুজির সঙ্গে মিক্সড করে দেব। এরপরেতে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, এইভাবে থেতো করে দিয়েছি, ও ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এলাচ ও ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সুজিটাকে মিক্সড করে নিয়ে আরও কিছুটা সময় কুক করে নেব। নামানোর আগে এতে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটাকে ভালো করে সুজির সঙ্গে মিক্সড করে নিলেই ব্যাস হয়ে যাবে। এরপর এটিকে নামিয়ে রেখে দেব। এই সময় তৈরি করে নেব তিলের লাড্ডু। তো একটি প্যানে তিলগুলোকে দিয়ে এইভাবে শুকনো খোলায় তিলগুলোকে ভেজে নেব। এই তিলগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তিলের গা থেকে একটু হালকা হালকা ধরনের গন্ধ বের হচ্ছে। প্রায় মিনিট 2-1 মতো ভেজে নেওয়ার পর যখন দেখব যে তিলের গা থেকে একটা বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে, এটিকে নামিয়ে রেখে দেব। গুড়টাকে আগেই বসিয়ে দিয়েছিলাম পাকের জন্যে। ওই পাক ধরে রাখা গুড়টাকে দিয়ে দিলাম ওই গরম কড়াইয়ের ভেতরে। এই সময় কিন্তু গ্যাসটা জ্বালাবো না, গ্যাসটাকে অফই রাখবো। এরপর একটু একটু করে তিল গুড়ের পাকের ভেতরে দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। যখন ভালো করে গুড়ের সঙ্গে তিলগুলো মিক্সড হয়ে যাবে, এই সময় গ্যাসটাকে ধরিয়ে দেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করে এই তিলটাকে পাক করে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু ময়দা। এইভাবে যখন দেখবেন যে তিলটা এই কড়ার গা থেকে বেশ সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু এই নাড়ুগুলোকে বানাতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে আপনারা কিন্তু এই নাড়ুগুলোকে বানাতে পারবেন না। তাই হাতে এইভাবে জল নিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি কিন্তু সমস্ত নাড়ুগুলোকে বানিয়ে নিয়েছি। এই সময় ব্যাটারটিকে যে রেস্টে রেখেছিলাম, দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপরে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে, তখন 1 হাতা মতো ব্যাটার ওই তেলের ঠিক মাঝখানে দিয়ে দেব। প্রথমেই কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। যখনই দেখবেন যে একদিকটা বেশ সুন্দর ফুলে উঠে গেছে, এইভাবে খুন্তির সাহায্যে তেল ছিটিয়ে উপরে দিয়ে উল্টে দেবো একে অন্য দিকটা ভাজার জন্য। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে। আমি একই রকমভাবে ওই ব্যাটার থেকে আরও কতগুলো মালপোয়া কিন্তু তৈরি করে নেব। আপনারা যদি আমি যে মেজারমেন্টটা বলেছি ওই মেজারমেন্টে যদি আপনারা করেন, তাহলে আপনাদের মালপোয়াগুলো কিন্তু এরকম ফুলা ফুলা ধরনের হবে। দেখুন এইভাবে মালপোয়াগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরপর সবার লাস্টে ভেজে নেব লুচিগুলোকে আগেই বেলে রেখে দিয়েছিলাম। তো ওই তেলের ভেতরে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে এই লুচিগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমার লুচিগুলোও ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আজ কি কি বানালাম। এখানে প্রথমেই বানিয়ে নিয়েছি লুচি, এরপরে বানিয়ে নিয়েছি তিলের নাড়ু, এরপরে বানিয়ে নিয়েছি সুজি, নারকেল নাড়ু, মালপোয়া ও নারকেলের মালাই সন্দেশ। আর কিছু ফল এখানে রেখেছি, পুজোর আগে এগুলোকে কেটে নেব। তো এখানে আমার মেয়ে রুনি বসে গেছে পুজো করতে। ওকে আমি বলে বলে দিচ্ছিলাম, ও এইভাবে পুজো করেছিল। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।